হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু শাহজাদুল্লাহ চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আপনার দোয়া ভালোবাসা অনেক বেশি ভালো আছি। রোস্টের মাংসে কিছু মশলা দিয়ে ম্যারিনেট করে নিতে হবে। এখানে দিয়ে দেব রসুন আদা বাটা, জিরা এলাচ বাটা, স্বাদ মতো লবণ আর একটু শুকনো মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে উপকরণগুলো। প্রত্যেকটা মাংসের পিসের সাথে ধরে ধরে মাংসগুলো ভালোভাবে মশলাগুলো ভালোভাবে লাগিয়ে নিতে হবে। এতে সামান্য লেবুর রস দিয়ে দেবো। এটা লেবুর রসের বদলে আপনারা এখানে ভিনেগারও দিতে পারেন। দিয়ে ভালোভাবে মাংসগুলো মশলা মাখিয়ে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব, যাতে সব মশলার ফ্লেভারগুলো চিকেনের মধ্যে ভালোভাবে ঢুকে যায়। এক ঘন্টা পরে কড়াইয়ে পাতিল গরম করে তেল দিয়ে দিতে হবে। দিয়ে মিডিয়াম আছে চিকেনগুলো লাল করে ভেজে নিতে হবে। এক পাশ ভাজা হয়ে গেছে, এবার আরেক পাশ ভাজে নেব। এইভাবে লাল করে চিকেনগুলো ভেজে নিতে হবে। যে চিকেনগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব। একইভাবে সব চিকেনগুলো ভাজা হয়ে গেছে। এবার কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ কুচি লাল করে একটু ভেজে নেব। পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে গেলে এর মধ্যে রসুন আদা বাটা দিয়ে ভালোভাবে পেঁয়াজের সাথে রসুন আদা বাটা মিক্স করে নেব। এর মধ্যে এখন দিয়ে দেব জিরা এলাচ বাটা, স্বাদ মতো লবণ, মশলা যেন না পড়ে যাইতে সামান্য একটু পানি, মরিচের গুঁড়া, তেজপাতা দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে রোস্টের মশলা। এবার দিতে হবে টক দই। টক দইটা একটু ফেটিয়ে দিতে হবে, যাতে কোনো টক দইয়ের মধ্যে কোনো লাম্পস না থাকে। এবার ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়ে মশলা থেকে তেল ছেড়ে দিলে পরে এর মধ্যে দিয়ে দিতে হবে রোস্ট ভাজা চিকেনগুলো। দিয়ে সব ভালোভাবে রোস্টের সাথে মশলা মিক্স করে নিতে হবে। দেখুন কালারটা কত লোভনীয় এসছে। এবার এতে পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে। মাংস যে বাকি কুকিংটুকু রয়েছে এই পানির মধ্যে হয়ে যাবে। ভালোভাবে নাড়া করে এর মধ্যে দিয়ে দিতে হবে সামান্য চিনি, স্বাদ ব্যালেন্সের জন্য। দিয়ে মিডিয়াম আঁচে ফুটিয়ে নিতে হবে। আর এতে সামান্য কাঁচামরিচ দিয়ে দেব ফ্লেভার ভালো আসার জন্য। দিয়ে মিডিয়াম আঁচে রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের এই লবণীয় স্বাদের রোস্ট। এটা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।